নাউন 5 প্রকার, তাই তো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5 প্রকার নাউন। তার মধ্যে আজকে আমি যে নাউনটা বলবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ মানে হচ্ছে কালেকশন, মানে একসঙ্গে জোগাড় হয়ে যেগুলো থাকবে, তাই তো? একসঙ্গে জড়ো হয়ে যেগুলো থাকে। কালেক্ট করা মানে সংগ্রহ করা, সেই সংগ্রহ করা মানে এক জায়গায় অনেক কিছু থাকবে, তাহলে সেটাকে বলা যায় কালেক্ট। তাহলে কালেক্ট থেকে কালেকটিভ নাউনটা হয়েছে। তাহলে কালেকটিভ নাউন মানে সমষ্টি থাকবে, অনেক কিছু থাকবে, দল থাকবে, একসঙ্গে অনেক কিছু থাকবে, তখন সেটাকে কি বলবো আমরা? কালেকটিভ নাউন। তাহলে তাকে বাংলায় আমরা কি বলতে পারি? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য মানে একসঙ্গে অনেকগুলো থাকবে। এখানে আমরা অনেক স্টুডেন্ট আছি, তাই তো? আমরা সবাই স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট অনেকজন আছি, তাহলে এটাও একটা কালেকটিভ। তাহলে এটা স্টুডেন্টের কালেকশন, তাহলে এটাকে কি বলবো? ক্লাস অফ স্টুডেন্টস। কি বলবো? ক্লাস অফ স্টুডেন্টস। তাহলে ছাত্রদের দল, সেটা হচ্ছে ক্লাস অফ স্টুডেন্টস। তাহলে ক্লাসটা হলো কি নাউন? কালেকটিভ নাউন। আমরা যদি আবার বলি চাবি, চাবি দেখেছি তো আমরা? এই চাবিতে একটা থাকে না, অনেকগুলো চাবি থাকে একসঙ্গে, গোছা থাকে, চাবির গোছা। বা বান্ডিল থাকে, বান্ডিল মানে লাঠির বান্ডিল, তাহলে এটাকে বান্ডিলটা হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। তাহলে বান্ডিল অফ স্টিক্স, অনেকগুলো যখন লাঠি একসঙ্গে থাকে তাহলে কি বলা হয়? তাকে বান্ডিল বলা হয়। তাহলে বান্ডিলটা কি তাহলে? কালেকটিভ নাউন, লাঠি একসঙ্গে থাকে যেখানে। আবার যে চাবি বললাম একটু আগে, চাবির গোছা, তাহলে সেটাকে কি কালেকটিভ নাউন ইউজ করব? সেটাকে ইউজ করব আমরা বাঞ্চ। কি ইউজ করব? বাঞ্চ। বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ কিজ। তাহলে এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন, যেখানে অনেকগুলো আমাদের একসঙ্গে থাকবে। ঠিক আছে? আবার আমরা বলতে পারি সৈন্য, যেখানে একসঙ্গে অনেক সৈন্য থাকে, তাই তো? তাহলে সেটাকে কি বলা হয়? আর্মি। আর্মি অফ সোলজার্স, আর্মি অফ সোলজার্স। তাহলে আর্মিটা কি? কালেকটিভ নাউন, কারণ ওটা আর্মি হচ্ছে অনেকগুলো সৈন্য যখন একসঙ্গে থাকে সেটাকে আর্মি অফ বলা হয়। ঠিক আছে? বা রেজিমেন্টও বলা হয় ওটাকে। আবার যদি আমরা এটা বলি, আচ্ছা সেটা যদি বলি ডাকাত, ডাকাইটস যেটাকে বলা হয়, ডাকাত, তাহলে ডাকাতের দলকে বলা হয়, সেখানে অনেকজন থাকে, তাহলে সেটা কি কালেকটিভ নাউন ইউজ করা হয়? গ্যাং, গ্যাং অফ ডাকাইট, গ্যাং অফ ডাকাইট ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে ভেড়ার দল, শিপের, ক্যাটেল গবাদি পশুর দল, বা এলিফ্যান্ট হাতির দল, সেখানে তখন আমরা কি ইউজ করব? হার্ড, হার্ড অফ ক্যাটেল বলা হয়, বা হার্ড অফ শিপ। তাহলে হার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে অনেকগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে? প্রত্যেকটার কালেকটিভ নাউন আলাদা আলাদা আছে। সেই কালেকটিভ নাউনগুলো আমাদের কিন্তু পড়তে হবে এবং জানতে হবে, মুখস্থ করতে হবে কালেকটিভ নাউনগুলো। এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। তাহলে বোঝা গেল কালেকটিভ নাউন হচ্ছে যেখানে দল বোঝাবে, যেখানে সমষ্টি বোঝাবে, অনেক কিছু একসঙ্গে থাকবে আর জোগাড় হয়ে থাকবে, এক জায়গায় জমা হয়ে থাকবে। হ্যাঁ, তাই কালেকটিভ নাউন বলে। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা আমাদের উদাহরণ আছে, সেগুলো আমরা পরে পড়ব। ঠিক আছে?